হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দিনটি হচ্ছে সোমবার। সকালবেলা ঘুম থেকে উঠে এখানে যেটুকু কাজকর্ম করার আগে করার আর কি সেগুলোই করছি। সকালবেলা গেছিলাম মর্নিং ওয়াকে। বেশ সুন্দর পরিবেশ, গেলেই যেন মনটা কোথাও একটা খুব ভালো হয়ে যায়। চারিদিকে এত সবুজ গাছপালা, তারপরে সকালবেলার ওই গণেশ মূর্তির সকালবেলার যে আরতিটা হয় সেটা দেখা সত্যিই খুব ভালো লাগে আর কি। তো বাড়িতে এসে এদিকে লেবু জল খেয়ে নিয়েছি, আর এদিকে করছি হচ্ছে এখন সিঁড়িগুলো মোছামুছি। ঝড়ের তাড়নায় সিঁড়িগুলোর যে কী অবস্থা যা বলার বাইরে আর কি। একদিন অন্তর অন্তর মুছলেই ভালো হয়। তো একদিন ভেবেছিলাম একটু স্কিপ করব আর কি, যে ভিডিও দেব না, কিন্তু তারপরে ভাবলাম যে রোজকার একটু অভ্যাস তো হয়েই গেছে, 5 মিনিটের হোক বা 4 মিনিটের হোক একটা ভিডিও অন্তত তোমাদের সাথে শেয়ার করলাম, যে সারাদিন কি করলাম টুকিটাকি। সেরকম সব দিন আর সমান যায় না। একদিন মনে হয় যে একটা দিন একটু রেস্ট নিই, বা একটা দিন অলসতা হয়, বা কোনো দিন হয়তো ভিডিও যে করি হয়তো মনেই থাকে না, একটু কম ভিডিও শ্যুট করা হয়ে যায়, সেদিনকে আর মনে হয় না যে ভিডিওটা শেয়ার করি। রোজই তো সেই সকালবেলার কাজকর্ম বা বাড়িতে রান্নাবান্না, বড়মশাইয়ের টিফিন বা এই সবগুলি তোমাদের সাথে শেয়ার করি, যেটুকু আমার দুনিয়া। কারণ বাইরে তো খুব একটা বেরোই না, ঘরের মধ্যে থেকেই এই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, খাবার বানানো, টিফিন করা, এই সমস্তগুলো দিয়েই হচ্ছে আমার জীবনযাপন। যখন হয়তো বাড়িতে যাই তখন এতটাই আনন্দে মশগুল হয়ে যাই মাঝে মাঝে, তখন ভিডিও করার কথা সত্যি কথা বলতে মনেও থাকে না। আর সবথেকে বড় কথা হচ্ছে এখনও পর্যন্ত যখন বাইরে বেরোই বা কোথাও বেরোই, তখন যেন মনে হয় লুকিয়ে লুকিয়ে ভিডিও করি, কারণ বড্ড বেশি লজ্জা করে যে ক্যামেরা অন করে ভিডিও করতে। এখনও পর্যন্ত সেই জড়তাটা আমি এখনও পর্যন্ত কাটিয়ে উঠতে পারিনি। তবে এই যে ভয়েস ওভার দেওয়া বা টুকিটাকি ঘরের ভিডিও পোস্ট করা, এগুলো একটা কিন্তু খুব ভালো অভ্যাস হয়ে গেছে। কিন্তু বাইরে যেহেতু বেরোই না খুব একটা, সেহেতু ভিডিও বানালে মনে হয় কেউ যদি কিছু বলে বা যেটাই হোক না কেন, সেটা একটা জড়তা কিন্তু কাজ করেই থাকে আর কি। তো যাই হোক, দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার রান্নাবান্না হয়েই গেছে আর কি। আজকে করেছি বাঁধাকপি দিয়ে, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, তার সাথে করেছি হচ্ছে একটু মুগ ডাল, আর একটু হচ্ছে সব সবজি দিয়ে ওই আলু পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে একটা ভাজা আর কি। আজকে মাছ তো ওই বাঁধাকপির মধ্যেই দেওয়া আছে আর কি, মাছের মাথা। আর আলাদা করে সেই কারণে ডিম বা মাছ কোনোটাই রান্না করিনি, কারণ রোজ রোজ মাছ খেতেও খুব একটা ভালো লাগে না। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো অত টাটকা মাছ সব জায়গাতে পাওয়াও যায় না আর কি। তাই এখানে ওরা তো ফ্রিজে রাখেই, তারপরেও আমরা নিয়ে এসে সেই মাছটাকে ফ্রিজে রেখে সেই মাছটার টেস্ট বলতে সত্যি কথা বলতে আর কিছুই থাকে না যেটাকে বলা হয়। তো যাই হোক, এই মাছের মাথাগুলোই রেখে দিয়েছিলাম লাস্ট। এখন 2-1 দিন মাছ আর আনবও না, কারণ বেশ কয়েকদিন পর পর খাওয়াও হয়েছে। তো এদিকে বড়মশাইয়ের টিফিনটা এদিকে গুছিয়ে দিচ্ছি। ওই যে ডাল দিয়ে দিয়েছি, তরকারি দিয়ে দিয়েছি ভাজাটা, আর এদিকে ভাতটা দিয়ে দিচ্ছি। আর আজকে দুপুরবেলার লাঞ্চ তো রেডি হয়েই গেছে। আর আজকে সকালবেলার ব্রেকফাস্টে বানানো হয়েছে হচ্ছে চিড়ের পোলাও, কারণ ওটা আগের দিনকে যে বড়মশাই বানিয়েছিল একটু শুকনো শুকনো হয়ে গেছিলো, খুব একটা খেয়ে মনটা দুজনেরই ভরেনি আর কি। তো সেই কারণের জন্য আবারও আজকে করা হয়েছে। তো সকালবেলার সত্যি কথা বলতে এই চিড়ের পোলাও হোক বা একটু সুজির উপমা হোক, যেটাই হোক না কেন, সেটা খাওয়া আমার মনে হয় খুবই ভালো। কারণ আমরা হেলদি থাকার জন্য আমি তো বিশেষ করে প্রচুরবার ইউটিউবে প্রচুর ভিডিও দেখেছি যে সকালের ব্রেকফাস্টে কি খাওয়া যায়। কখনো ব্রেড ব্রাউন ব্রেড খেয়ে নিচ্ছি, কখনো বা একটা ডিম বয়েল করে এটাও খাওয়া হয় আর কি। তো যাই হোক, এখনকার যে ব্রেকফাস্টটা আমরা করি সেটা আমার মনে হয় যে ঠিকঠাকই আছে, হালকা ফুলকা, আর যথেষ্ট কম তেল দিয়ে করা হয়, অতটা কিছু মনেও হয় না। আর এদিকে এই শোকেস আলমারির এই জায়গাটা বেশ অনেক দিন ধরেই গোছাবো গোছাবো ভাবছি। ছোটোবেলা থেকেই নিজের সাজগোজ প্রচুর থাকতো আমাদের, যারা আর কি আমাদের জেনারেশনে তারা তো জানে, কিন্তু এখন আমার বিশেষ করে সাজের জিনিস খুব সীমিত। কারণ আমি খুব একটা সাজতে একদমই ভালোবাসি না, আমার একদম ভালোই লাগে না। কিন্তু যারা সাজে
যাদেরকে খুব ভালো লাগে দেখতে, আমার খুব ভালো লাগে যে তাদেরকে দেখে মনে হয় যে এরকম যদি একটু সাজতে পারি বা এরকম যদি একটা লুক ক্রিয়েট করা যায়, কিন্তু ওই সবটাই চিন্তাভাবনাতেই আটকে থাকে, কারণ সেগুলো আর মানে করা হয়ই না যেটাকে বলা হয়। তবে আজকে এই জায়গাটা গোছাচ্ছি, আর ওই যে খোপ বক্সটা দেখছেন সেটা এখানে এসে স্মার্ট পয়েন্ট থেকে কিনেছি। এমন কিছু দামও নেয়নি জিনিসটা। আর ওর মধ্যে রেখেছি হচ্ছে গুটি কয়েক আমার যে কানেরগুলো আর কি আছে সেগুলোকে। আর বহু জন্ম পরে হয়তো এদিকে লিপস্টিক বলুন বা নেল পলিশ বলুন, এইগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখছি। এটা কিন্তু সত্যি বহুদিন পর, মানে তাও বলতে পারো বছর 6-7 পরে। কিছুদিন আগে যখন পুরী গেছিলাম তখন লিপস্টিক ছিল না বললেই চলে আর কি। তো এখন দেখুন 4-5টা লিপস্টিক কেনাও হয়ে গেছে আর সাজানোও হয়ে গেছে। তো চলুন, এর সাথে সাথেই ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। খুব ছোট্ট একটা দিন আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, একটা শেয়ার করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।